বেশি মায়া করছেন। হাসানানি উম্মতুহু উম্মাতুম মারহুমা, এটাও হাদিস শরীফ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহি সনদে খাসাইসুল কুবরার মধ্যে হাদিস আনছেন। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من الأعمال فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب। बहुत लंबा हदीस है, मेरी वजह हुई ना वहाँ तक थोड़ा बुजुर्ग যে মাআদ ইবনে আদনান ওর আওলাদ ইলা 40 জন। যে সময় 40 জন হয়ে গেল, মাআদ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 21 সিঁড়ি আগরের দাদা মাআদ, আর 22 সিঁড়ি উপরের দাদা হইলা আদনান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 21 সিঁড়ি উপরের দাদা মাআদ, মাআদের আওলাদ যে সময় 40 জন হয়ে গেল, তখন তারা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা হল, লুটপাট করল। তো মুসা আলাইহিস সালাম তো জালালি তবিয়তের নবী না, কিতা নবী হলোর মধ্যে গরম তবিয়তের নবী। মুসা আলাইহিস সালাম লাগলা বদুয়া হল, নবীর বদুয়া হলে উপায় আসেনি। নবীর বদুয়া তো অন্য মানুষের বদুয়া লাহান নাই, নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাহান নাই, নবীও অন্য মানুষের লাহান নাই। মুসা আলাইহিস সালামে বদুয়া হরতে চাইলা, তখন আল্লাহর তরফ থেকে জানাইলিল ইয়া মুসা লা তাদু আলাইহিম, ও মুসা মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আওলাদুল লাগি আপনি বদুয়া হলেন না যান, কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী আবির্ভূত হইতা। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালাম রে এই নবীর উম্মতর বৈশিষ্ট্য হল কিছু বর্ণনা হলেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ হন যে এই নবীর উম্মত অর্থাৎ আখিরি জামানার নবীর উম্মত ওইলা উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ, খুশির কথা না কেন যে আমরা ও নবীর উম্মত হয়, আল্লাহ আমরা নাম রাখছেন উম্মতে মারহুমা। আরও জানান মুসা আলাইহিস সালাম রে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য আরো হন যে আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে এরা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজিরিন, তুমি লাইটটা হরাইল, কোনো সন্দেহ নাই হাসানি না প্রমাণ দেখিলে যদি একজনের বাপরে গাইলে সেও তখন শর্ত নাই,
নবীরে গাইলে লইছে শুনে যদি তার কি বেয়ামল বেটা কিন্তু খাতল হরি লইব শাড়ি থনে তো বোঝা যায় যে তার বাপ থেকে হোক হাসা নাই সব কিছু থেকে কারণ হুজুরে পাক সাল্লামে ফরমাইছেন একজন মানুষ মুমিন হইতে পারত না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার বাপ থেকে তার আওলাদ থেকে সব কিছু থেকে বেশি প্রিয় না হইবা অত সময়ে তার ইমান কামিল হইত না বুঝছেন ওটা কিন্তু মুমিন হইলেও নবীর লগে মহব্বত আছে তো ও নবী যে শরীয়ত আনছেন যা বাতাইছেন এগু মানতে বাধ্য নিয়ে না আমরা আসা না যেহেতু ও নবীর উম্মত ও নবীর উপরে ইমান আনছে আমরা যে মানুষ মুমিন হইল তার উপরে দায়িত্বর মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব হয় রইল নমাজ এবং নমাজের মাঝে আল্লাহ কোনো বিশেষ দলে আলাদা করিয়া নমাজ ফরজ করছেন না বরং মুমিন সারা মুমিনের উপরেও আল্লাহ নমাজ ফরজ করছে নমাজ তারপরে একই করা দরকার না আলাদাভাবে মেসাবল লাগে ফরজ হয়নি কেন হ্যাঁ মুমিন মুসলমান সবর লাগে নমাজ ফরজ হয় এমনকি যে মানুষ ফিকার কিতাবও আছে একজন মানুষ মুসলমান যদি হয় ওর উপরে ফরজ নমাজটা পড়িবার মতো যে অক্ত হে মুসলমান হয়েছে ফরজ পড়িবার মতো সময় এখনো আছে এক অক্তর তাইলে ও অক্তর নমাজ তার উপরে ফরজ হয়েছে বুঝছেন না কথা আমরা তো নমাজ আরম্ভ গিয়ে কিছু চুল দাঁড়িয়ে কিছু একটু একটু ফাঁকা ধরলে বোঝা গেল গিয়ে ফুরা মতো টাইম হয়ে গেছে কি নমাজ ফরজ হইবার হোক নাউজুবিল্লাহ কাফিরদের ইমানের দাওয়াত দেওয়ার বাদে এর বাদেই পয়লা যে দাওয়াতটা দেওয়া হয় আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এই দাওয়াতটা হইল নমাজের দাওয়াত আমি আপনারা বুখারী শরীফের এক হাদিসের একটা টুকরা আপনাই عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب رسول الله صلى الله عليه وسلم حضرت মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী ঠান্ডে ফাটাইলা ইয়েমন মানে গভর্নর হলে শাসক করিয়া হলে ফাটাই যে সময় আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন তুমি যাইবা আহলে কিতাব কওমর কাছে আহলে কিতাব হইলে ইহুদি নাসারা তারা হইন আহলে কিতাব এমন ওই সময় ইহুদি নাসারা মানুষ বেশি আসলো মূর্তি পূজারী মানুষও আসলা তবে সংখ্যায় কম বেশি অংশ আসলা ইহুদি নাসারা বেশি অংশ থাকার কারণে আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন তুমি যাইবা আহলে কিতাব কওমর গেছে মানে ইহুদি নাসারাও তাকিয়া পাইবা ফাদরহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি গিয়ে তারা আহ্বান করবাই যে ও কথা সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ইমানের দাওয়াত নানি ইমানের দাওয়াত নানি ও তৎফয়লা দিবিয়া ইমানের দাওয়াত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ফাইনহুম আতাউ লিযালিক যদি তারা এই কথাহান মানিলায়
মানে ইমান আনিলে ফাআলিমহুম তাহলে তারা জানাইবাই আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা আল্লাহ দিনে এবং রাইতে তারার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সুবহানাল্লাহ নবী কে দিল্লা যে বিধর্মী তারে গিয়া পয়লা ইমানের দাওয়াত দিও আর ইমান আনার বাদেও তারারে হইল যে তোমার তানুরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ ইমানের উপরেও এক মুমিনের উপরে পয়লা দায়িত্ব হয় নামাজ ইসলামের যে আরো স্তম্ভ আছে যাকাত হজ রোজা আছে না নামাজ ছাড়াও কিন্তু কোনো কোনো সময় আল্লাহ সাময়িকভাবে কিছু কনসিডার করছেন সেরুরে আপাতত রোজা ভাঙ্গিয়া পরে কজা রাখবার অনুমতি দিছেন সেরুরে আল্লাহ ফিদিয়া দিয়া বুড়া মানুষ যারা ফিদিয়া দিয়া রোজা থেকে মুক্তি দিছেন যাকাতের বেলায় আল্লাহ গরিব মিসকিন দিয়ে শাড়ি দিছেন শাসিনেন হজর ব্যাপারে আল্লাহ যার তাকত নাই মানিস্ততা ইলাইহি সাবিলা আল্লাহ তো কইছেন এটা যারা নাই অর্থাৎ গরিব মিসকিন মানুষ এটারে ছাড়ি দিছেন কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ কি ছাড় দিছেন বুঝছেন না ওদের যাকাতের ব্যাপারে যাকাত তো ইসলামের স্তম্ভ কিন্তু কোনো মিসকিন এটার আওতাভুক্ত নয় গরিব মিসকিনের উপরে যাকাত ফরজ নয় আল্লাহ এটা জিগাইতেও নয় ধনীরে কিন্তু সোনা চান্দি দুজোহর অগ্নির মাঝে গরম হরিয়া ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওটা দিয়া কপালের মাঝে সাইডে ফিটির দাগ দেওয়া হইব কিন্তু কোনো গরিব মানুষের মিসকিন দিয়ে আল্লাহ যাকাত সম্বন্ধে জিগাইত তার উপরে ফরজ নয় রোজার ব্যাপারে আপাতত আল্লাহ মুসাফিরদের এবং বেমারি মানুষের যে নামাজ রোজা রাখতে অপারগ তারা আপাতত আল্লাহ একটা কনসিডার করছেন কোরআন শরীফ আছে আল্লাহ এখন ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার যদি তোমরা মাঝে কেউ বেমারি হয় অথবা মুসাফির হয় অন্য দিনে রাখতে পারবো এর মানে হইল আপাতত খোঁজা করতে পারবো হেসে খোঁজা আপাতত ভাঙতে পারবো পরে খোঁজা করতে তো একটা উপস্থিত একটা কনসিডার হল না আল্লাহ এরপরে অতি বৃদ্ধ মানুষ যেটা যারা শেখে ফানি হন এটা মানুষের আর জীবনে কোনোদিন রোজা রাখার সামর্থ্য হইতো না এখনও রোজা রাখবার সামর্থ্য নাই ভবিষ্যতেও কোনোদিন রোজা রাখার সামর্থ্য হইতো না আর ওলা বৃদ্ধ এন লাগে কিতা বলে এক রোজার বদলা তাই এক ফিতরা পরিমাণ মিসকিনদের দিলেইবা তো আল্লাহ মুক্তি দিলেইছে তো মুসাফিরদের একটা কনসিডার করছেন আচ্ছা না বেমারিরই হু বৃদ্ধ ব্যক্তি কিন্তু আর দিকে আপনার হজর ব্যাপারেও আল্লাহ গরিব মিসকিন যে ফরজ করছেন না নমাজের ব্যাপারে একজন মানুষ যদি এখানে মিসকিন হয় তবুও তাই নমাজ পড়তে হইব গরিব হইলেও পড়তে হইব ধনী হইলেও পড়তে হইব বৃদ্ধ চূড়ান্ত সীমার বৃদ্ধ যদি হইন তবু পড়তে হইব খাড়াইয়া পড়তে পারেন না বইয়া পড়তে পারেন না হুতিয়া ইশারার সহিত নমাজ পড়তে হয় না ছাড়িছেন আল্লাহ সেইরে ছাড়ছেন না এটা আল্লাহর খাস দয়া আল্লাহ মেহরবানি করিয়া মহিলা হলরে তারার এক নির্দিষ্ট
উজরের সময় আল্লাহ নমাজ মাফ করে দিয়েছে। আর নইলে খিউরে নমাজের ব্যাপারে ছাড়া হয়েছে না। এই মুসাফির হইলেও নমাজ পড়তে হইবা, যদিও সাইডের হাতি ফরজ নমাজে আল্লাহ মায়া করিয়া হাফ অর্ধেক করিয়া দিলেইছেন, নমাজ তো বাদ দিছেন। আচ্ছা না, মুসাফির হইলেও নমাজ পড়তে হইবা, মুকিম হইলেও নমাজ পড়তে হইবা, ধনী হইলেও পড়তে হইবা, গরিব মিসকিন হইলেও নমাজ পড়তে হইবা, এখানে বৃদ্ধ হইলেও নমাজ পড়তে হইবা, বেমারি হইলেও নমাজ পড়তে হইবা। নমাজের ব্যাপারে আল্লাহ আর ওয়াজ নসিহত সর্বদা শুনুন আল্লাহ নবীর হাদিস শরীফ থেকে উলামায়ে কেরামে আপনারা বুঝেন। আচ্ছা নাই 7 বছর আদেশ কর্তা, 10 বছরও নমাজ পড়ে না, তারে শাসন কর্তা আছেন না। আর মৃত্যু পর্যন্ত হুশ যত সময় আছে তত সময় নমাজ পড়া লাগে। এখন হতে হইল খেরুয়ে খেউটে এখন আমি মানুষের বাড়িতে কাম করি, অর্থাৎ নমাজ পড়তাম পারি না। দূর নমাজ খামলা বেটায় যদি হয়ে পড়িত, ইন্দু বাড়িতে খামো যায়, বেটায় না করবো নি কেছে কইব নি যাইব না বা ইহুদির বাড়িতে গেলেও কইব যাও নমাজ পড়ে। আচ্ছা না, সে ঘুরে আপত্তি বলে কাপড় ঠিক নাই। কোনো নমাজি মানুষে কোনো দিন কাপড় ঠিক না হয় না, কারণ হইল নমাজি মানুষের কাপড়ের বাই খেয়াল রাখে। আচ্ছা না, একজন দিনমজুর মানুষ, একজন মাঠে কামলা মানুষ, তারে জিগাইলে যে তুমি যে নমাজ পড়বা ফাঁসত, তোমার খামও কোনো অসুবিধা দেয়নি, বাধা সৃষ্টি বলে দিই না কোনো। যে নমাজ পড়তো চায় সে দিনমজুর হইলেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো জাত মানুষ হইলে হে নমাজ পড়তে পারে, খামলা হইলেও পড়তে পারে, কাপড়ও ঠিক থাকে। বুঝলেনি জোয়ান হলে, জোয়ান ফুয়া যদি ও কাপড় ঠিক না হতো তোমার আসলে আসিবা যেগুলো নাড্ডি লেগেছে। খুব বুড়া মানুষের দোকানে এক কথা, কাপড় ঠিক না, তোমার কাপড় ঠিক তো না। এরপরে বয়স্ক মানুষ যারা 5 ওয়াক্ত নমাজ পড়েন, তাহাজ্জুদের নমাজও পড়েন, বয়স্ক মানুষের পড়েন না, যাইবার টাইম হাতে এরাও ফুসতাইন এক সময়ে ফুসতাইন। আরে বালা খাম যে মানুষে কিয়ামতের সময় মানুষে ফুসতাইব, যে খেনে আরো বালা মানুষে ফুসতাইব, আমি খেনে আরো বালা খাম বললাম না। আর বাদ মানুষে ফুসতাইব, খেনে আমি বাদ থেকে বাঁচিয়ে থাকলাম না। মুরব্বী মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েন, আফসুস তান মনে হয় রে, জোয়ান থাকতে যদি পড়িতাম তো অত শান্তিতে পড়িলাম। মানে এখন হারা হইলে পাও বিষ করে, সৈদাত গেলে মাথাত বিষ করে, হাসানায় রুকুত গেলে কমরও বিষ করে। আফসুস আইনি না, কিন্তু এক সময় তো ছোট আম জোয়ান আসলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া লম্বা সৈদা দিয়েও নামাজ পড়তাম পারলাম, মনে রুকু পড়তাম পারলাম। সময় গরিবের নয়, আমরা সময় খুব মূল্যবান, কারণ আমরা জীবনটা একেবারেই পরিমাপ করিয়া দেওয়া হয়েছে। একটা মুহূর্তর আগে আমি যাইতাম পারতাম না, পরেও নাই, তো তো মাফাজুকা ব্যাপার। তাইলে আমার একটা শ্বাস ফলের এর মানে হইল আমার জীবন থেকে একটা ক্ষুদ্র সময় কমে নেন, কমে। আমরা আল্লাহ হলে আমলের তৌফিক দেব। আযান ওয়াদুর সুন্নিয়ত وآخر دعوانا الحمد لله رب العالمين. درود পড়ব সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. আয় আল্লাহ, আমরা মাফ কর, আমরা মুর্দাগানরে মাফ করে দেও, আমরা আওলাদ বিনতে রে আল্লাহ সিরাতে মুস্তাকিমর উপরে দাইম আর কায়েম রাখো। আমরার বেমারি হলো রে শিফা এনায়েত করো। জান যে মুসিবত আসুন, মুসিবত রে আসান করে দেও।
बीमारी अहलरे शिफा इनायत करो अल्लाह या अतराफर मुद्दगांडे गरीक़ रहमत करो इन एक मजलिस तुम्हार যত বন্দা সাহায্য করছেন দেশি বিদেশি যত মানুষ সাহায্য করছেন তোমার জানা আছে তোমার তরফ থেকে তারা সাহায্য করিও তারা জায়েজ মকসুদ পুরা করে দাও মুদ্দেগানটা মাফ করে দাও মকসুদ রে তোমার হাবিবর খাতিরে পুরা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله दुनिया থেকে নিবার সময় ঈমানের সাথে কলমার সাথে নিও আমরার মওতের বাদে আমরার লাগি মাগফিরাতের দোয়া করনেওয়ালা বাকি রাখি اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين أذن رسول الله فكر تیرا ہی بس فکر رہوں گا یا رسول اللہ